হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর গেছিলাম হলো আমার মামাতো ননদের বাড়িতে ওদের পুজোর বাজার দিতে। অ্যাকচুয়ালি ওর মেয়ের জন্য আমরা জামা কিনেছিলাম, তো সেটাই দিতে গেছিলাম। তো দেখো, গিয়েই সাথে সাথে একদম খাবার দাবার নিয়ে চলে এসেছে। ফার্স্টে তো দিয়েছিল ফ্রুটি, তো ওটা আর তোলা ভিডিও করা হয়নি। তারপর দেখো থালা সাজিয়ে ফল মিষ্টি দেখো কত কিছু নিয়ে চলে এসেছি। আর তারপর দেখো ওর মেয়ে, ওটা হলো আরোহী, ওর নাম আরোহী। আর আমার মেয়ে দুজনে মিলে তো সারাক্ষণ ধরে শুধু খেলেই গেল। এদিকে রোহান দাদাভাই গেছে সাথে, দুজনে দুজনকে পেয়ে রোহান দাদাভাইকে তো পাত্তাই দিচ্ছে না, আর দাদাভাই এসে তো শুধু নালিশ করছে। তো যাই হোক, দেখো সবাই মিলে বসে পড়েছি, সমস্ত খেলনা বের করে দিয়েছে। আর এই নিয়ে ওই যে দেখো লাল শাড়ি পরে বসে আছে, ওটা হলো আমার বিউটি দিদিভাইয়ের শাশুড়ি মা। আর এই যে বাচ্চা দুটোর পাশে বসে আছে, এটা হলো বিউটি দিদিভাই। আর এই দেখো হাই করে দিল একটু। সবাই তো খুব এক্সাইটেড, বলছে তুমি ব্লগ করো, আমাদেরও একটু ভিডিও করো। তাই চলো একটু ভিডিও নিয়েই নিলাম। ওইদিকে দেখো জর্দি ভাই তো ব্লগ করছে, ব্লগ না, রিলস করছিল বসে বসে। আর এই যে রোহান একদম চুপচাপ হয়ে গেছে, কারণ দুই বোনের ভেতরে ও আর চান্স পাচ্ছে না দুই বোনের সাথে খেলতে গিয়ে। তো যাই হোক, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও। আর এই যে চলে এসেছে শুভ দাদা ভাই, আর তোমরা তো মিঠুন দাদা ভাইকে চেনোই। এই যে শুভ দাদা ভাই হাই করে দিল। অ্যাকচুয়ালি এটা হলো বিউটি দিদি ভাইয়ের বর। তো এই যে মেয়েকে কোলে করে উঠে গেছে। আর তারপর দেখো ওরা আবার আমাদের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছে। ছিল যেহেতু শনিবার ছিল, তো তার জন্য নিরামিষ। তো মিক্স ফ্রাইড রাইস আর হলো পনিরের কিছু একটা আইটেম ছিল ওটা। তো দেখো আমরা খেতে বসে পড়েছি। যে আমার মেয়েকে আবার আলাদা করে দিতে হবে, নইলে তো আবার হবে না। তাই মেয়ে বসেছে, মেয়েকে দেখে এবার আরোহী বলছে বোনও যেহেতু খাচ্ছে আমাকেও একটু দাও। তো দেখো ওরা দুজনেই খাবে, আবার আমাকে বলছে আরোহী যে মামনি আমাকে একটু খাইয়েও দাও। তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম আর মেয়েকেও খাওয়াচ্ছিলাম। আর পাশে আবার আমিও আলাদা করে নিয়ে বসে পড়েছিলাম। এদিকে পনিরটা এত ঝাল হয়েছিল যে রোহান আর আরোহী তো কেউ খেতেই পাচ্ছিল না। আর আমার মেয়ে তো বাবা, ও আবার এই সমস্ত খেতে একটু বেশি ভালোবাসে। তো ও সব থেকে ছোটো হওয়ার সত্ত্বেও ওই পনিরটাকে খেতে পাচ্ছিল, আর কি খেয়ে নিচ্ছিল। আর আমরা তো দেখে পুরো অবাক। এটা নিয়ে আবার আমরা একটু হাসাহাসিও করে দিলাম যে দেখো ওরা খেতে পাচ্ছে না, আমার মেয়ে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে আবার পনিরটুকু খেয়ে ভাতটা রেখে উঠে গেল, ও আর কিছুই খেলো না। তো দেখো আর কি বলবো। তারপর দেখো আমরা আবার একটু সবাই বলছে যে চলো আমরা এবার একটু ভিডিও করি। তার মধ্যে আবার দেখো আমার বর্মশাই আর মিঠু দাদাভাই, শুভ দাদাভাই মিলে একটু গানের রিহার্সাল করছিল। তো ওটার সাউন্ডটা দিলাম না, কারণ একটুখানি ভিডিওটা করেছিলাম, তো লাস্টে গিয়ে আমি বুঝতে পারিনি ওরা করছিল। আর তারপর দেখো এই যে ছোট্টি ভাইয়ের অবস্থা, মা দুর্গা সাজছে। তারপর দেখো আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায়, খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। দেখলে তো সবাই মিলে একটু রিলস করেছিলাম আর কি। সবাই বলছিল যে তুমি একটু রিলস করো, তো করলাম। আর এই দেখো আরোহীর জন্য যে দুটো ড্রেস নিয়ে গেছিলাম আমরা, তো সেই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এরকম টাইপের ভিডিও ছাড়া তোমরা আর কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করো বা কী দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেগুলো দেখানোর অবশ্যই চেষ্টা করব। আর দেখো তারপর আমরা একটু সবাই মিলে ছবিও তুলে নিয়েছিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।